বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায়। এলাকার শিশুরা খেলার সময় বোমাটি দেখতে পায়। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে। ফুটফুটির পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলো গাড়ির খালাসি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গাজলের 12 নম্বর জাতীয় সড়কে। ফুটফুটি গাজল থেকে মালদার দিকে যাচ্ছিল, অপরদিকে একটি পিকআপ ভ্যান গাজল থেকে মালদার দিকে যাচ্ছিল। সেই সময় ঘটে এমন দুর্ঘটনা। গণিত বিজ্ঞান বিষয়ে উৎসাহ বৃদ্ধিতে এবং শিশুদের বিজ্ঞান মনস্ক করে তোলার উদ্দেশ্যে শিশু মেলা ও গণিত বিজ্ঞান মেলা আয়োজিত হলো রায়গঞ্জের সুদর্শনপুর সারদা শিশু তীর্থ বিদ্যালয়। মূলত শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন এবং সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে প্রতি বছরের মতো এবছরও শিশু বাটিকা বিভাগে শিশু মেলা ও গণিত বিজ্ঞান মেলা আয়োজিত হলো। মূলত হাতে কলমে 90 থেকে 100টি মডেল তৈরি করে প্রদর্শিত হয়। হাতে কলমে শিখতে পেরে উৎসাহিত পড়ুয়ারাও এই গণিত বিজ্ঞান মেলার মাধ্যমে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও গণিত সম্পর্কে সম্যক ধারণা গড়ে উঠবে এমন বিষয়ে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ। বৈদ্যুতিক তার ছেড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন আরপিএফ এর এক এসআই। মৃত আরপিএফ এর অফিসারের নাম রাজেশ প্রসাদ শ্রীবাস্তব। এমন ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরপিএফ এর এএসআই অর্জুন সিংহ। শনিবার মালদার উত্তর পূর্ব সীমান্ত রেলের শামসি রেল স্টেশন আরপিএফ ব্যারাক সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় হেলে থাকা ওই বিদ্যুতের খুঁটি সারাইয়ে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ এনেছেন স্থানীয়রা। কোচবিহারের মাথাভাঙ্গা শহরের 4 নম্বর ওয়ার্ডে শনিবার সন্ধ্যায় আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। বাড়ির 2টি ঘরই আগুনে পুড়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলি কালীবাড়ি এলাকায় আরতি সরকারের বাড়িতে আগুন লাগে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। জনবহুল এলাকায় হোটেল থেকে শুরু করে শপিং মল এবং রাস্তার পাশে ফাস্ট ফুডের দোকানগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক আছে কিনা সে বিষয়ে শনিবার জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি শপিং মলে অভিযান চালালো দমকল বিভাগ। এদিন শহরের কদমতলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট মলগুলির অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াও আগুন লাগলে কি করা উচিত কি করা উচিত নয় সেই সম্পর্কে মলের কর্মীদের জানান দমকল বিভাগের কর্মীরা। সেই সাথে অগ্নি নির্বাপক যন্ত্রগুলি পরীক্ষা করে দেখার পাশাপাশি ফায়ার এক্সিট পয়েন্ট আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন তারা।